নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি মিক্সড ডাল তড়কা রেসিপি নিয়ে। এই তড়কা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে, পরোটা দিয়ে, এবং এটা খুবই হাই প্রোটিন খাবার। সুতরাং যে কোনো দিন বাড়িতে রাতে ডিনারে, দুপুরের লাঞ্চে খাওয়া যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন। আমি সব ডালগুলোই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। আমি 3 বাটি নিয়েছি কাঁচা মুগ ডাল, আর এই 2 বাটি নিয়েছি, 1 বাটি নিয়েছি কাবলি ছোলা, আর 2 বাটি নিয়েছি ছোলার ডাল, মানে 3:2:1। কাবলি ছোলার জায়গায় রাজমাও নিতে পারেন। রাতে যদি না ভিজিয়ে রাখেন, সকালে ভিজিয়ে রাখলে 6 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। এটা খুবই হাই প্রোটিন খাওয়া খুবই ভালো। এইবার সবগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। প্রেসার কুকারে যদি 500 গ্রাম ডাল হয় তাহলে 700 গ্রাম জল দেবেন। আর এমনি প্রেসার কুকারে সব ডালগুলো দিয়ে দেখবেন 2 কড় উঁচুতে জলটা আছে কিনা, এইভাবেও মাপটা নেওয়া যেতে পারে। সব ডালগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দাও, হলুদ দিয়ে দাও। এবার জলটাও পরিমাণ মতন দিয়ে দাও। যদি 500 গ্রাম ডাল হয় তো 700 গ্রাম জল, এই হিসাবে দেবেন। এবার প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে 3টে সিটি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 3টে সিটি হলে গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে রাখবো। ভেতরেই প্রেসারটা বসবে, তারপরে খুলবো। এবার ততক্ষণে আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিই। আমি এর জন্য 2খানা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচিয়ে নেব। এই তরকাটা একই রকম এক তরকাও এই দিয়ে বানাতে পারেন। যদি ওর মধ্যে 2খানা ডিম দিয়ে দেন তাহলে হয়ে যাবে এক তরকা। আমি ডিম ছাড়া বানিয়েছি, তাই শুধু ডাল তরকা হলো এটা। তাহলে একই ডাল দিয়েই সেদ্ধ করেই আপনি 2 রকম বানিয়ে ফেলতে পারেন। এক তরকাও বানাতে পারেন, আবার সিম্পলও বানাতে পারেন। দেখুন কি কি কুচিয়ে নিয়েছি। এইবার প্রেসার কুকারটা খুলে নেব। এবার একটা ডাল তুলে নিয়ে দেখুন এটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এবার যেগুলো কুচিয়ে রেখেছি পেঁয়াজ, রসুন, এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দাও। লবণ একটু কম করেই দেবে যেহেতু তরকাতে দেওয়া আছে। এবার টমেটোগুলো দিয়ে দাও। 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর তড়কা গুঁড়ো। তড়কা একটা মশলা কিনতেই পাওয়া যায়, তা 1 চামচ এর মধ্যে দিয়ে দাও। এবার সব একসাথে ভাজা ভাজা করো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু ঢাকা দিয়ে দাও। দেখো মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিচ্ছে। যারা ডিম তড়কা খাবে এর মধ্যে ডিম দিয়ে দিলেই, ভাজা ভাজা করলে ডিম তড়কা হয়ে যেত। আমি ডিম দিয়ে করছি না, এমনি করছি। তাই যেই ডালটা সেদ্ধ করে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ডাল তড়কা। একটু কসুরি মেথি উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ হয়, একদম ধাবা স্টাইলের তৈরি হয়ে যায়।
বন্ধুরা, তোমাদের যদি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।